সাজিয়ে ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? আচ্ছা দাও। আচ্ছা, ওসমান গনি রোজা কেন রাখতেছো না তুমি? প্রথম 2টা রোজা রাখছো, তারপর শেষ না? যাই হোক, লাস্ট ক্লাস আমরা কটা ম্যাথ করলাম বলো তো, DI10 থেকে 1 to 7 এন্ড নাম্বার 19। নাম্বার 22 ছিল চ্যালেঞ্জিং। কেউ পারছো তোমাদের মধ্যে? চেষ্টাই করিনি। আমি দোয়া করি নাম্বার 22 মতো ম্যাথ যেন ও লেভেলে আসে, আর তোমাদের বেলায় আসে। 22 ছিল তো? হ্যাঁ, এইসব ম্যাথ যেন তোমাদের ও লেভেলসে আসে। আর একটা কনফিউজ করি আমি, খুব ভালো লাগে যখন ও লেভেলস কোশ্চেন হার্ড আসে, স্টুডেন্ট বলে এবার পেপার হার্ড আসছিল, মনে মনে আমি অনেক খুশি হই, অনেস্টলি বলি। তুমি তো অনেক খারাপ এক্সাম দিচ্ছ, ওইটা খুশি হই না। খুশি হই তুমি এখন রিগ্রেট করলা যে পড়াশোনা করলাম না কেন ঠিক মতো। আর তোমরা মনে করো ও লেভেল এক্সাম আসবে ফাটাই দেবো আমি, এত ইজি আসে না স্যার, হার্ড আসে। নিজেকে হার্ড হিসেবে প্রিপারেশন নিয়ে ও লেভেলসে যেতে হয়। আর তোমরা যে হার্ড ওয়ার্ক করতে চাও না, এই জন্য আমি দোয়া করি যেন হার্ড আসে। যেমন পড়াশোনা করবা এমনই গ্রেড আসবে। যাই হোক, আজকে আমরা শিখবো নাম্বার 8, 9 এন্ড অনওয়ার্ডস। আজকে যা শিখাবো এটি ও লেভেলসে বেশি আসে। লাস্টটা যা শিখলাম ওটা ও লেভেলসে বেশি আসে না। বা আজকে যা শিখাবো এগুলো ও লেভেলসে মানে অ্যাপ্রক্সিমেশনের মধ্যে এটা বেশি আসে। একটা ম্যাথ দেখাবো, একই ফরম্যাটে তোমার 10টা ম্যাথ হবে, সেম ফরম্যাটে 10টা হবে। আমি 3টা করবো বোর্ডে, 3টা আমি করবো। একই ফরম্যাটে কটা ম্যাথ হবে? 10টা হবে। ফরম্যাটটা ভালো করে প্রথমটা দেখবা, প্রথম ফরম্যাটে যেমনি দেখবা ও হবেই পুরাটা হবে। রেডি? বলো হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা শিখবো জানো কি? বলো কি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেশন কেমনে করে সেটা আজকে আমরা শিখবো। ভেরি ইজি, ভেরি ইজি। আমি একদম জেনুইনলি বললাম। কটা স্টেপ? 4টা স্টেপ। বলতেছি 4টা স্টেপ, বাট টেকনিক্যালি 3টা স্টেপ। মানে একটা স্টেপ তো আমরা মুখস্থ হয়ে গেছে, একটা ফর্মুলা যাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ওই স্টেপ বাদিয়ে দিলাম। এখন বলো কটা স্টেপ? তো একটা স্টেপ তো সবসময় আছে, যে একটা ফর্মুলা যাকে আমি ডিফারেন্সিয়েশন করব, এই স্টেপ তো আছেই। এর বাইরে আমাদের কটা স্টেপ? 3টা স্টেপ। আচ্ছা, 3টা স্টেপ কি সেটা শোনো। একটা, 2টা, বলো 3টা। এই 3টা স্টেপে কি? এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ কিসের? এই পার্সেন্টেজ হচ্ছে যেটা তোমাকে গিভেন দিয়ে দিবে। একটা পার্সেন্টেজ তোমাকে গিভেন দিয়ে দিবে, একটা পার্সেন্টেজ তোমাকে গিভেন দিয়ে দিবে। আরেকটা পার্সেন্টেজ তুমি কি করবা? ক্যালকুলেট করবা। এখানে এখানে একই ফর্মুলা ইউজ হবে। এটা হলো তোমাকে পার্সেন্টেজ দিয়ে দিবে, এটা হলো পার্সেন্টেজ তোমাকে খুঁজতে হবে। শুনলে তো? ভ্যারিয়েবল কয়টা? 2টা। ভ্যারিয়েবল কয়টা? ধরো আমি করব পার্ট 1, সাপোজ। চলো স্টার্ট করি হালকা হবে, হ্যাঁ। পার্ট 1-এ কি লেখা? বলো না। আরে পার্ট 1-এ কি লেখা? এরিয়া লেখা। এই শেপের নাম কি? স্ফেয়ার। স্ফেয়ারের মধ্যে ওরা কি বলছে? এরিয়া। তোমাকে ওরা এরিয়া ফর্মুলাও দিয়ে দিয়েছে, ভলিউম ফর্মুলাও দিয়ে দিয়েছে। কারণ আমি জানি তোমাদের ফর্মুলা মনে রাখতে কষ্ট হয়। আমি এবার এডিএসএল অফিসে একটা অ্যাপ্লিকেশন করেছি, ওদেরকে বলেছি এবার যখন ওর কোশ্চেন বানাবে ওটার সাথে যেন ফর্মুলাও দিয়ে দেয়, আর তার সাথে একটা সলিউশনও যেন দেওয়া থাকে, যেন আমার শুনে কোনো কষ্ট না হয়। ওরা যেন আসবে ফর্মুলা হচ্ছে এটা, আচ্ছা এভাবে ম্যাথ করতে হয়, চলো কপি করি। তোমরা এভাবে করে এবার দিবা, আশা করি ওরা আমার অ্যাপ্লিকেশনটা রাখবে, মানা করবে না আমার। যাই হোক, বলো পার্ট 1-এ কিসের ফর্মুলা ইউজ হবে? পুরাটা বলো। এরিয়া অফ আ স্ফেয়ার। ছাগল, এরিয়া অফ আ স্ফেয়ার। এরিয়া অফ আ স্ফেয়ার ফর্মুলা কি? 4 পাই স্কোয়ার। বলো কি করবা সঙ্গে সঙ্গে? ডিফারেন্সিয়েশন করবা, কি আসবে? ইজি। আচ্ছা, এই পার্ট 1 দেখাচ্ছি। এরিয়া ফর্মুলা আমি নিলাম, ডিফারেন্সিয়েশন করলাম। এখন বলো কয়টা স্টেপ? 3টা স্টেপ। কয়টা স্টেপ? এখানে কি পার্সেন্টেজ গিভেন দিবে, এটা কি পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। আমাদের এখানে কয়টা ভ্যারিয়েবল?
দুটা ভেরিয়েবল, আমাদের কটা ভেরিয়েবল? দুইটা। একটা হলো এরিয়া আর কি রেডিয়াস, ভেরিয়েবল দুইটা। এরিয়া যদি দিয়ে দেয় রেডিয়াস খুঁজতে হবে, রেডিয়াস যদি দিয়ে দেয় এরিয়া খুঁজতে হবে। কারণ ভেরিয়েবল তো দুইটা, দুজনকে নিয়ে কথা হচ্ছে। এরিয়া পার্সেন্টেজ যদি দিয়ে দেয় তার মানে কি রেডিয়াস পার্সেন্টেজ খুঁজবো, রেডিয়াস পার্সেন্টেজ যদি দিয়ে দেয় তার মানে কি এরিয়া পার্সেন্টেজ খুঁজবো। কোশ্চেন বড়, ওরা কি চেয়েছে? লেখা আছে ইংলিশে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, তার মানে ওরা পার্সেন্টেজ এরিয়া চেয়েছে। তো সেটা লিখবো এখানে পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, যেটা দিয়ে দিয়েছে তাকে আমি প্রথমে লিখবো। সরি সরি সরি, চেয়েছে কি? ওরা এরিয়া চেয়েছে। যেটা চেয়েছে তাকে আমি অবশ্যই কোথায় লিখবো? লাস্টে লিখবো। এখন বলো, পার্সেন্টেজ এরিয়া যদি চেয়ে থাকে তার মানে কি দিয়ে দিয়েছে? কি লিখবো? পার্সেন্টেজ চেঞ্জ ইন রেডিয়াস তোমাকে ওরা কি দিয়ে দিয়েছে। তুমি যদি কোশ্চেন পড়ো, এটা কোন একটা জায়গায় দেওয়া আছে, আমার শিক্ষিত স্টুডেন্ট কোশ্চেন পড়ো, ওরা বলছে ইফ দেয়ার ইজ আ চেঞ্জ অফ 1.5% রেডিয়াস, তার মানে কি রেডিয়াসের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। কটা স্টেপ সব মিলিয়ে? চারটা স্টেপ। প্রথম স্টেপ কি? একটা ফর্মুলা যাকে ডিফারেন্সিয়েশন করবো, ওটা তো বাদ, ওটা তো করতেই হয়। তারপর কটা স্টেপ? তিনটা। কি কি? পার্সেন্টেজ গিভেন দিয়ে দিবে, লাস্টে কি পার্সেন্টেজ তুমি ক্যালকুলেট করবা। ভেরিয়েবল কয়টা? দুইটা। একটা ভেরিয়েবল যদি দিয়ে দেয় তার মানে অন্য ভেরিয়েবল আমি খুঁজবো। এতটুকু ক্লিয়ার? একটা প্রশ্ন থাকে স্যার মাঝখানে কি? মাঝখানে একটা ফর্মুলা বসবে, মাঝখানে একটা ফর্মুলা বসবে যেটা তুমি লাস্ট ক্লাস শিখেছিলা, সেই ফর্মুলার নাম কি বলো তো? কি? বাঁকা সোজা বাঁকা, মনে আছে? তার মাঝখানে ওই ফর্মুলাটা ইউজ হবে। কিভাবে ইউজ হবে তুমি শুধু একটা ব্যাপারটা দেখো, দেখো আমি জাদু দেখাবো। চলো শুরু করি। পার্সেন্টেজ চেঞ্জ ইন রেডিয়াস, পার্সেন্টেজ রেডিয়াসের ফর্মুলা কি হতে পারে? পার্সেন্টেজের ফর্মুলা কি? নর্মাল পার্সেন্টেজ বলো। চেঞ্জ ইন রেডিয়াস বাই রেডিয়াস ইন্টু হোয়াট? 100%। তাহলে এটার ফর্মুলা যদি এটা হয়, বলো আমার শিক্ষিত স্টুডেন্ট, চেঞ্জ ইন এরিয়া বাই অরিজিনাল ইন্টু 100%। ইজি না হার্ড? ইজি। আচ্ছা, তো একটা ফর্মুলা যাকে আমি ডিফারেন্সিয়েশন করব, পার্সেন্টেজ রেডিয়াস তোমাকে দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ এরিয়া আমি খুঁজবো। একটু ক্লিয়ার? মাঝখানে কি ছিল মনে আছে? কোন ফর্মুলা বসবে এখানে? আচ্ছা, কিভাবে বসবে সেটা শোনো। যেটা চেয়েছে উপরে কি লেখা? যেটা চেয়েছে উপরে কি লেখা? আওয়াজ করো স্যার। তো যেটা চেয়েছে উপরে কি লেখা? ডেল এ না? তো ডেল এ দিয়ে তুমি ফর্মুলা তৈরি করবা, বাঁকা সোজা বাঁকা, মনে পড়েছে? যেটা চেয়েছে সেটাই লিখে ফর্মুলা তৈরি করো। বলো ডি এ বাই ডি আর ইন্টু ডেল আর। এই হলো আমাদের ফরম্যাট মোটামুটি। কিন্তু এখন আমি সাম শেষের দিকে চলে আসছি, একটা কাজ করা উচিত। ওরে একটা কাজ করি, এটাকে কি করব একটু সাইডে নিয়ে আসি। রেডি? বলো কত দিয়েছে এটা? তুমি কি কিছু বললা? কত দিল? লিখবা কেমনে শিখে নাও, ফরম্যাট একবার দেখে নাও। 1.5% ইকুয়ালস টু ডেল আর বাই আর ইন্টু হোয়াট? 100%। পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা, ক্রস মাল্টিপ্লাই করো, কি আসবে? 1.5 আর ইকুয়ালস টু ডেল আর বাই 100। চলবে কি চলবে না? তাহলে ডেল আর কে সাবস্টিটিউট করলে কি লিখবা? 1.5 আর বাই 100। চলবে কি চলবে না? এখন আমি এই জিনিসটা এখানে নিয়ে আসবো। কালার কি করা উচিত? ধরো এটা দিলাম,
চলো ভ্যালু বসাই। তারে ডেল এ, বলো কি লিখবা? ডিএ বাই ডিআর তুমি জানো, এটা এখানে চলে আসবে ইয়ো ইনটু, তুমি কি ডেলার জানো? এই ডেলারকে ধরে তুমি কি করবা, এখানে নিয়ে যাবা, উইথাউট ক্যালকুলেটর ক্যালকুলেট করবা, নিচে আসবে তোমার 100, 8 ইন্টু দিস তোমার হবে 12 পাই আর স্কোয়ার। ফাইনালি তুমি যেটা করবা, এটাকে ধরে একটু উপরে নিয়ে আসবা, আর কালারটা একটু চেঞ্জ করে দিবা। খুব ঠান্ডা মাথায়, মাথা কিন্তু গরম করা যাবে না। বলো উপরে কি লেখা? ডেলে কত আসছে? ডেলে কত আসছে? এটাকে তুমি এদিকে লিখবা, চলবে? এটা কি? এটা কি? এ কত? এই একে আমি কি করব, এদিক নিয়ে আসবো। এটা এমন একটা যুদ্ধ, সবাই মারা যাবে, শুধু একজন বেঁচে থাকবে। সবাই মারা যাবে, শুধু একজন বেঁচে থাকবে। পাই স্কোয়ার গন, 0 0 গন, 4 1 যা 4 12 যা 3% ইজ দা আনসার। সামস আমাদের শেষ। আজকে যতগুলো ম্যাথ হবে সব এই ফরম্যাটেই হবে, কোনো চেঞ্জ নাই। তুমি শুধু ফরম্যাটটা মেনটেন করো, এই একই ফরম্যাটেই সব ম্যাথ হবে। ফর্মুলা যাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, পার্সেন্টেজ তোমাকে দিয়ে দিবে, পার্সেন্টেজ তুমি খুঁজবা, ফর্মুলা তো বসায় দিবা, তারপর উপরে যা থাকবে এটাকে দিয়ে তুমি কি করবা, বিএসি ফর্মুলা লিখবা, তারপর কানেক্ট কানেক্ট করবা, সাম শেষ। মোটামুটি আইডিয়া হলো। এই খুশিতে আমি 8টা ম্যাথ করবো। 8 এর পার্ট 1 আমি করেছি, 8 এর পার্ট 2 তুমি করবা, ঠিক আছে স্যার? একটু পরে, আগে আমি শেষ করি। এই খুশিতে এখন আমি বোর্ডে কোনটা করতে চাই, তুমি চিন্তা করো কোনটা করব, 9 নাকি 10 নাকি 11? 9 থেকে 11 ভালো করে দেখো, কোন ইকুয়েশনটা তোমার জন্য বেটার। 9 দেখো চুপচাপ। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে বলি, স্টুডেন্ট আমাকে 9 প্রবলেম দিত, আমি আগেই করে দিচ্ছি। তো রুল মনে আছে সবার? রুল কি হলো হঠাৎ করে? রুল মনে আছে স্যার? আওয়াজ করো। আচ্ছা ঠিক আছে, তো শোনো, কটা কাজ আছে? 4টা কাজ। প্রথম কাজ কি ছিল? ফর্মুলা যাকে আমরা, বলো ইকুয়েশন কি দেওয়া, কে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু সি। বল এখানে ভ্যারিয়েবল কোনটা, ওরা বলে দিয়েছে, যেহেতু বলে বলে দিয়েছে ভ্যারিয়েবল কি, তো প্রথমে কি করতে পারি, আগে বাইকে সাবজেক্ট করি, বলো কি লিখবো? ডিফারেন্সিয়েশন করার জন্য আমার কি করা উচিত? চলো ডিফারেন্সিয়েশন করে দেই, জীবনে আছে কি, বলো। -2cx পাওয়ার -3 বাই কে, সিম্পলিফাই করলে আসবে তোমার -2c/কে x কিউব। তুমি মুখ বন্ধ রাখবা, হ্যাঁ, বিরক্ত করবা না আমাকে, সকল মার্কে রিপ্লাই দাও তুমি সবসময়। স্যার ভেরিয়েবল কয়টা, জোরে বলো? 2টা, এক্স আর ওয়াই। কোশ্চেন পড়ো আর বলো কোন ভেরিয়েবল খুঁজতে বলেছে। এক্স খুঁজবো না ওয়াই খুঁজবো? এক্স খুঁজবো। কোন পার্সেন্টেজ দিয়েছে? ওয়াই দিয়ে, শিওর তো? আমি লিখি, পার্সেন্টেজ চেঞ্জ ইন, বলো কোথায় লেখা, এই যে লেখা আছে, ইফ দের ইজ আ 3% চেঞ্জ ইন ওয়াই, তার মানে ওয়াই দেওয়া আছে, ফর্মুলা কি লিখবা, ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু হোয়াট, 100%। আর বলো চেয়েছে কি, যদি ওয়াই দেওয়া থাকে তার মানে চাবে কি, এখানে করবো, হ্যাঁ, আচ্ছা এখানে করি, পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স, বলো ফর্মুলা কি,
del x by x into 100%. চলবে কি চলবে না? মাঝখানে ফর্মুলা যে বসবে বিএসবি, কাকে দিয়ে শুরু করব? উপরে কি লেখা? আচ্ছা, তো উপরে কি লেখা? উপরে যাই লেখা সেখান থেকে স্টার্ট করবো। হ্যাঁ, উপরে লেখা আছে ডেল এক্স, তো ডেল এক্স কি স্টার্ট করবো এইদিকে, বলো কি লিখবো? ডেল এক্স ইকুয়ালস টু হোয়াট? ডি এক্স বাই ডি ওয়াই ইন্টু হোয়াট? ডেল ওয়াই। সাজি এই দুজন সেম থাকে। এই হলো আমাদের ফরম্যাট। চলো লেখালেখি শুরু করি। ভেঙে ফেলো। বলো কি দেওয়া আছে? ওয়াই পার্সেন্টেজ কত দেওয়া? লিখবো কি? 3% equals to del y by y into what? 100%. এখান থেকে তুমি del y কে সাবজেক্ট করবা বাম পাশে, ক্রস মাল্টিপ্লাই করো 3y by 100। চলবে কি চলবে না? এবারে এই ভদ্র মানুষকে এখানে নিয়ে আসো আর তাকে বলো তুমি তোমার ভদ্রটা শো করো। বলো কি লিখবা? del x equals to dx by dy কত? এটা না সাজি, this by this। চলবে স্যার? এই এটা কি হলো হঠাৎ করে? টু না? চলবে? ডেল ওয়াই কত আসছে? এখান থেকে ধরে তুমি তাকে বলো তুমি এখানে এসে বসে বিড়ি খাও। আমাকে এটা আনলাম এখানে, ওটা ওখানেই ভালো ছিল। জায়গা তো হবে না। ব্যাপারটা কিন্তু পছন্দ হচ্ছে না আমার। করি, কিছু করার নাই। ডেল এক্স ইকুয়ালস টু হোয়াট? মাইনাস কে এক্স কিউব বাই 2c ইন্টু 3 বাই কত? 100। ওয়াই কত ছিল লালু? ওয়াই কে এখানে আনতে পারি? আরেকটা লাইন থাকলে ভালো হইতো না? এটার সাথে কোনো একটা সেটিং করতে হবে। চলবে? শাবাশ। অনেকেই মারা যাবে। মাইনাস বেঁচে থাকবে, নিচে কি থাকবে? নিচে 200 থাকবে। উপরে কি কে থাকবে? না, 3 থাকবে অবশ্যই। সি থাকবে না, এক্স থাকবে। ইয়ো, বলো এখন কি করব? হ্যালো, চলো কি লেখা যায়? এটা এক্স ইন্টু হোয়াট? 100%। উপরে কি বসবে বলো? উপরে বসবে কি? ডেল এক্স। আস্তে করে এটাকে কি করবা? এদিক নিয়ে যাবা। এমন যুদ্ধ লাগবে, সবাই মারা যাবে, বেঁচে থাকবে একজন। মাইনাস 1.5%। দিস ইজ মাই আনসার। দাও আনসার। দেখছো প্যাটার্নটা একদম সেম। তুমি যদি ঠিক মতো রিকোয়েস্ট করো আমি 8টা করে দিব। ওকে ওকে ফাইন, ওকে ফাইন ফাইন, রিকোয়েস্ট গ্রান্টেড। ঠিক বলছি না? কোনটা করব সেটা তো টেনশনে পড়ে গেলাম। আমার মনে হয় আমি নাম্বার 14 করব। 14 একটা কঠিন জিনিস আছে। এই জায়গায় অনেকে আটকায়, ম্যাক্সিমাম আটকায়, কারণ আমি নিজে ফিল করি এটা কঠিন। এই জন্য নাম্বার 14 আমি এখন করব। সবার আগে বলো, কোশ্চেন পড়ার পর এখানে কোন শেপের কথা বলেছে?
এখানে কোন শেপের কথা বলেছে? আমি তো বলতেছি অলরেডি, এখানে কোন শেপের কথা বলেছে? এখানে কোন শেপের কথা বলেছে? আমি কোনো কোশ্চেন করি নেই, আমি আনসার দিচ্ছি। এখানে কোন শেপের কথা বলছে? কোণের বেলায় কি কি ফর্মুলা ইউজ হয়? বললাম না আজকে কঠিন জিনিস বুঝাবো, ওটাই বুঝাচ্ছি। এই যে তোমাদের মুখে আনসার আসে না, এটি 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 কিন্তু কঠিন। কোন শেপের মধ্যে কি কি ফর্মুলা ইউজ হয়? ভলিউম ফর্মুলা ইউজ হয়, সারফেস এর ফর্মুলা ইউজ হয়, আর টোটাল সারফেস এর ফর্মুলা ইউজ হয়। দেখছো কত কঠিন কোশ্চেন করছি, আনসার তোমার মুখে আসে না। আর একটা কঠিন কথা বলবো, এখানে কিসের ফর্মুলা ইউজ হবে? ভলিউম। মোস্ট ইম্পর্টেন্ট হার্ডেস্ট কোশ্চেন ইন টুডেস ক্লাস, কোনের ভলিউম ফর্মুলা কি? দেখছো তাকায় আছে আমার দিকে, দেখো 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 তাকায় আছে, দেখছো তাকায় থাকে। অনেকে পারে না এটা। 1/3। এই ইবলিশ গুলো আমাদের তাকায় থাকে কেন? খুশি হয়ে গেছে ইবলিশ। এটা হলো কোণের ফর্মুলা। তো এই কোণের ফর্মুলার মধ্যে একটা কথা আছে, এখানে রেডিয়াস আর হাইট আছে। না, হু ইজ দ্য ভেরিয়েবল? আমি কনফিউজ, আমি কনফিউজ। মাহফুজ বলিনি আমি কাউকে। বলো কোন মানে কি ভ্যারিয়েবল খুঁজবো বা কি দিয়েছে? চেয়েছে কি? কোশ্চেন বড়, পুরা কোশ্চেন বড়, কি চেয়েছে? জোরে বলো। পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম চেয়েছে, সেটার জন্য ব্ল্যাক কালার নিব। পার্সেন্টেজ লিখবো, লেখি। পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম ওরা কি করেছে, চেয়েছে। ফর্মুলা জানি কি? ডেল ভি বাই ভি ইন্টু 100%। বলো কি দিয়েছে? শিওর? কোথায় লেখা? লাস্টে লেখা, লাস্টে। তো কি লিখবো বলো? পার্সেন্টেজ চেঞ্জ ইন রেডিয়াস। বলো ফর্মুলা কি? চলবে? মাঝখানে কিসের ফর্মুলা ইউজ হবে? বলো কি লিখবো? ডেল ভি ইকুয়ালস টু হোয়াট? ডিভি বাই ডিআর ইন্টু ডেল আর। তার মানে আমার লাগবে ডিভি বাই ডিআর। তার মানে আমার লাগবে ডিভি বাই ডিআর। তো একটা কঠিন জিনিস এখন তোমাকে দেখাবো। দেখো ওরা কি বলছে, হাইট ইজ অলওয়েজ হাফ দ্য রেডিয়াস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার মানে কি? হাইট ইকুয়ালস টু হাফ আর, আর বাই টু হাফ আর, একই কথা। বলো পরের স্টেপ কি লিখবো? ভি ইকুয়ালস টু হোয়াট? 1/3 পাই আর স্কোয়ার 1/2 আর। সিম্পলিফাই করলে আসবে তোমার পাই আর কিউব বাই 6। ডিফারেন্সিয়েশন করলে আসবে তোমার পাই আর স্কোয়ার বাই 2। চলবে কি চলবে না? এবার এখানে আসো, বলো কি দিয়েছে? আরে কি দিয়েছে? কত দিয়েছে? 1% দিয়েছে। ডেল আর বাই আর। সবাই বুঝতো তো ম্যাথটা? কাকে সাবজেক্ট করবো? একবারে বলে দাও কি আসবে, গরিব। এখন আমি কি করতে পারি? ডেল বি কে আমি কি করব? কপি করব নাকি? ডিভি বাই ডি আর কত? এটা এখান থেকে কপি করব, আবার এটা কপি করব। শুধু কপি চলবে আজকে সারাদিনে, বুঝছো? ডেল আর কেও কপি করব, তারপর কালার চেঞ্জ করে কথা বলবো যে ডেল বি কত আসবে। পাই আর কিউব বাই 200। চলবে কি চলবে না? এখন আমি ব্ল্যাক কালার নিব, আর এখানে কি করব? বসাবো ইন্টু হোয়াট? 100।
আনসার দিবা সবাই। ডেল ভি কত? চলবে কি চলবে না? কিউট করে আনসার দিবা। এটা কি? ভি কত? সাজি ভি এটা কোথায় লিখবো? এখন যুদ্ধ লাগলে সবাই মারা যাবে, বেঁচে থাকবে একজন। হু বেঁচে থাকবে? আনসার দাও, বলো। পায় কিউব গন, 0 0 গন, 3%। সামস আমাদের শেষ হলো। প্যাটার্নটা পেয়েছো সবাই? কিভাবে আমরা ম্যাথ করব? একই ম্যাথ আমি 3 বার করলাম। এখন তোমার ক্লাস ওয়ার্কটা শোনো আর লেখো, মার্ক করো। আমি বোর্ডে করেছি কোনটা বলো তো? আমি বোর্ডে করেছিলাম সবার আগে 8 এর পার্ট 1। তুমি করবা 8 এর পার্ট 2। কাউকে কপি করতে বলি নেই। তুমি করবা আমার সামনে 8 এর পার্ট 2, বুঝছো তো? তারপর করবা তুমি নাম্বার 10 11। আধা ঘন্টায় 3টা আমি করলাম, আধা ঘন্টা 3টা তোমরা করো। এই 3টা শেষ হয়ে গেলে কন্টিনিউ করো। কপি করবা না কেউ। তোমার ক্লাস ওয়ার্ক হচ্ছে কি 8 এর পার্ট 2, 10 আর 11 হোমওয়ার্ক থাকবে, বাকিগুলা যা যা আছে। আমি কি বুঝাতে পারলাম সব? আমি ক্লাসে বলে দিচ্ছি, তোমাদের কোয়ালিফিকেশন টেস্টের সব পেপার চলে আসছে, অফিসে রাখা আছে, প্যারেন্টসকে বলবা এসে কালেক্ট করে দিতে। তো রেকর্ডিং আমার মনে হয় ক্লোজ করতেই পারি।